আজকে আমরা চলে এসেছি মাদার্স হাটে ডিনার করতে। কলকাতা থেকে বহরমপুর ফেরার পথে ডিনারের জন্য মাদার্স হাটে ঢুকেছিলাম। আগেও আমরা বহুবার মাদার্স হাটে খাওয়া দাওয়া করেছি এবং সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তবে এবারে অভিজ্ঞতাটা একটু তিক্ত এবং অন্যরকম, সেটা শেয়ার করব বলেই আজকে এই ভিডিওটা করছি। এইটা হলো মাদার্স হাটের আর্ট অফ দ্য ওয়ার্ল্ড, যেখানে একসাথে প্রায় 400 জনের বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখন বাজে রাত্রি 10টা এবং তবুও প্রচণ্ড ভিড়। আমরা এখানে অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই। এটা ভেটকি মাছের ফিশ ফ্রাই ছিল। যদিও এই ফিশ ফ্রাই দেখানোর বা এগুলোর আগে যেটা বলি সেটা হলো যে প্লেটগুলো আমাদের সার্ভ করা হয়েছিল প্রথমে, সেই প্লেটগুলো থেকে এত বেশি আষ্টে গন্ধ আসছিল, আমরা সেগুলো চেঞ্জ করে দিতে বলেছিলাম, কিন্তু ওরা সেগুলোকে তেমন একটা গুরুত্ব দেয়নি এবং প্রথমে চেঞ্জ করছিল না, পরে বারবার বলাতে যাই হোক চেঞ্জ করে দেয়। তবে ফিশ ফ্রাইগুলো খেতে খুব ভালো ছিল। ফিশ ফ্রাইগুলো পার পিস দাম ছিল 200 টাকা করে। খেতে যথেষ্ট ভালোই ছিল। এর সাথে আমরা অর্ডার করেছিলাম পনির বাটার মশলা, তন্দুরি রুটি আর লাহোরি চিকেন বলে একটা ডিশ। লাহোরি চিকেন আর পনির বাটার মশলা দুটোই খেতে ভালোই ছিল, যদিও পনির বাটার মশলাটা একটু হালকা মিষ্টি মিষ্টি, তবে পনিরের পরিমাণ অনেকটাই ছিল এবং পনিরের কোয়ালিটি ভালো। গন্ডগোল যেটা হয়েছে সেটা হচ্ছে তন্দুরি রুটি নিয়ে। আমাদের যে তন্দুরি রুটিগুলো সার্ভ করা হয়েছিল সেই রুটিগুলো প্রায় কাঁচা কাঁচা ছিল, মানে সেকাই হয়নি, পুরো আটা দিয়ে করা এটা। এখানে ময়দা দিয়ে কিন্তু তন্দুরি রুটি করে না, আটা দিয়ে করে। এর আগে অনেকবার তন্দুরি রুটি খেয়েছি, সেবারে আমরা ভালোই পেয়েছি, ক্রিস্পি থাকে যেমন হয় তন্দুরি রুটি, বেশ সেকা, কিন্তু এবারে পুরো কাঁচা ছিল। এই যে দেখাচ্ছি আমি সেটা ভিডিওতে কীরকমভাবে ওরা সার্ভ করেছে, মানে পুরো কাঁচা রয়েছে, আটা জাস্ট মেখে বেশিক্ষণ সেকা পর্যন্ত হয়নি, এরকম একটা ব্যাপার। আমরা খেতেই পারিনি, প্রায় 80% ফেলে দিয়ে একটু একটু খুঁটে খুঁটে খেয়েছি, কারণ আমরা বুঝতে পারিনি তখন সেটা নিয়ে কাকে বলবো বা কি বলবো, আদৌ সেটার রিয়াকশন কেমন হবে। লাহোরি চিকেনটা খেতে খারাপ ছিল না, হালকা ঝাল ঝাল স্পাইসি ছিল। যাই হোক, আমরা যখন বেরিয়ে আসছি তখন আমরা এটা বলেছিলাম রুটিটা নিয়ে, তো ওরা তখন বললো আপনারা আগে বললেন না কেন, আমরা অবশ্যই চেঞ্জ করে দিতাম। এই বলাটাই ভালো লেগেছে। হয়তো নেক্সট টাইম যদি এরকম কোনো ঘটনা আমাদের সাথে বা আপনাদের সাথেও ঘটে তাহলে অবশ্যই বলবেন, ওরা বলেছে এরকম কিছু হলে ওরা অবশ্যই চেঞ্জ করে দেবে। লাস্টলি এটাই বলবো যে মাদার্স এখন খুব জনপ্রিয় হয়ে গেছে, তাই ওরা ঠিক মতন গুডউইল মেনটেন করতে পারছে না বা করছে না, তবে সেটা কিন্তু খুব জরুরি। তাই মাদার্স কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এগুলো দিকে একটু লক্ষ্য রাখবেন।